হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, আজ তো 29 এপ্রিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের 33 বছর পর উপকূলের বেড়িবাঁধ সাইক্লোন সেন্টার সহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে কি পরিবর্তন এসেছে? জি ফাতিমা, আপনাকে ধন্যবাদ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ধন্যবাদ। আজ 29 এপ্রিল 1991 সালের এই দিনে হাতিয়াতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। সারা দেশের উপকূলীয় এলাকার ন্যায় এখানেও ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া একটি তথ্য মোতাবেক হাতিয়াতে প্রায় 3600 লোকের প্রাণহানির ঘটনা ঘটছে। আমি কথা বলেছি দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান রফিকুল আলমের সাথে। তিনি আমাকে জানিয়েছেন 1991 সালের এই দিনে হাতিয়ার পূর্ব পাশে বেড়িবাঁধ ছিঁড়ে সরিশ্বর ইউনিয়নের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। প্রায় 18 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে মানুষের মধ্যে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। মানুষজন জলোচ্ছ্বাস থেকে বাঁচার জন্য নিরাপদ আশ্রয় হিসাবে বেড়িবাঁধের উপরে আশ্রয় নিয়েছেন, কিন্তু তখনকার বেড়িবাঁধ ছিল 10 থেকে 15 ফুট উচ্চতায়। 18 থেকে 20 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের কারণে বেড়িবাঁধের উপরে আশ্রয় নেওয়া মানুষজন ভেসে গিয়েছে। এতে করে প্রাণহানির সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এছাড়া শুধু প্রাণহানির ঘটনাই নয়, এখানকার মানুষের মধ্যে জলোচ্ছ্বাসে এবং 150 থেকে 180 কিলোমিটার বেগে গতিবেগে বাতাসের তীব্রতায় মানুষের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে এবং প্রায় 10 সহস্রাধিকের উপরের মানুষ আহত হয়েছেন। তখন মানুষ তেমন একটা সচেতন ছিলেন না, নিরাপদ আশ্রয় নেওয়ার মতো তেমন অবকাঠামো তৈরি হয়নি। এখন দিন বদলে গেছে। হাতিয়াতে প্রায় 220টির মতো আশ্রয়কেন্দ্র আছে, কিন্তু শঙ্কার বিষয় হলো এখানে এখনও নিরাপদ বেড়িবাঁধ তৈরি হয়নি। হাতিয়ার মূল ভূখণ্ডে কিছু কিছু ইউনিয়নে বেড়িবাঁধ তৈরি হলো নদীর পাশে। হাতিয়ার মূল ভূখণ্ডের বাইরে চরাঞ্চলে, বিশেষ করে সরগাছিয়া, ডালচর, নিজুম দ্বীপে প্রায় 1.5 লক্ষাধিক লোক বসবাস করে। এসব মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য যেসব বেড়িবাঁধ তৈরি করা দরকার তা এখনও তৈরি করা হয়নি। এতে করে এখনও জলোচ্ছ্বাস হলে প্রাণহানির আশঙ্কা রয়েই গেল। এছাড়া এই দিনটি উদযাপন করে আসছে হাতিয়ার বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে হাতিয়া প্রেস ক্লাব এবং দ্বীপ উন্নয়ন সংস্থা সহ প্রতি বছর এই দিনটি এলে ফলাও করে প্রচার করে, কিন্তু তীব্র দাবদাহের কারণে এবছর তেমন একটা এই দিনটি উদযাপন করা হচ্ছে না। ধন্যবাদ।